এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বলেছিলাম না, মানে কালকেই বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা পুরী যাচ্ছি। আর আমাদের ঘোড়াতে ব্যাগরা থাকবে না, এটা তো হতেই পারে না। তো সকাল হতে না হতে মিস্টার দাস তো মর্নিং ডিউটি গেছিলো, আজকে ডিউটিতেই হয়েছে। ছুটি নিয়ে এখন সমস্যা হয়েছে যে ছুটি দিচ্ছে না। এখন এই একটা চাপ, ছুটি না হলে পারে যাওয়াটাই ক্যান্সেল হয়ে যাবে। তো প্রত্যেকবার না একটা প্রবলেম হতেই থাকে, কি যে বলবো। এখন ব্যাগ গুছিয়ে অর্ধেক ঝুলিয়ে রেখে দিয়েছে, রাতের বেলাতে মানে জানাবে, তারপরে আবার বাদবাকি কাজগুলো করবো। কারণ গুছিয়ে আবার আলমারিতে ঢোকানো, এটা না সত্যি মনের মধ্যে খুব দুঃখ লাগে। তো ওই জন্য যেরকম অবস্থায় আছে ওই অবস্থাতেই ফেলে রেখে দিলাম। যাই হোক, আজকে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, তার কারণ হচ্ছে মানে কালকে যাব সেরকম একটা প্ল্যান নিয়েই তো সকাল থেকে কাজ করছিলাম। তো প্রচুর কাজ করেছি, প্রচুর। মানে কালকের ব্লগটাই তো আমি শেষ করলাম সকাল 10টায়। তারপরে কাজকর্ম সারতে সারতে এত বেলা হয়ে গেল, আমি আর ভিডিও স্টার্টই করতে ভুলে গেছিলাম। তো এখন বিকেল থেকে স্টার্ট করছি। এখন আমি ভাবছি যে বিকেলটা নষ্ট করব, ভেবেছিলাম বেরোবো, দেখি ওর ছুটির ছাটার কীরকম কী কন্ডিশন থাকে সেই বুঝে বেরোবো। তো এখন এই যে শাড়িটা দেখছেন, এই শাড়িটা দিয়ে আমি একটা হোলি লুক ক্রিয়েট করব। তো সাদা শাড়ি। তো চলুন আমি আমার কাজ করি, তারপরে যা হবে কি হবে না, এখন গোবিন্দ আর জগন্নাথ দেবের ভরসা। গেট রেডি শ্যুট করা আমার কমপ্লিট। হোলির জন্য একটু অন্যরকম লুকই ক্রিয়েট করেছি এই বছর। তো কালকে বেলা 12টার মধ্যে আমি ওটাকে লাইভ করে দেবো। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। চেনটা আটকা। গুড ইভিনিং। তো বেরোবো না ভাবছিলাম, কিন্তু মিস্টার দাস বললো যদি ছুটি হয়ে যায় তাহলে তুমি কি করবে। তো ওই জন্য এখন বেরোচ্ছি। গোপালের মিষ্টি টিষ্টি আনার আছে, প্লাস আমার একটা ক্রক্স কিনতে হবে, কারণ আমার যে ক্রক্সটা আমি রেগুলার ইউজ করি ওটার ধাজিয়া উড়ে গেছে। আর ক্রক্স পরতে পরতে এখন এমন অবস্থা হয়ে গেছে না, পা মানে আমার এমনিতে পায়ের তো প্রবলেম আছে, হাড় বেড়েছে যেহেতু হাড় বেড়েছে না, ওই জন্য নরম জুতো ছাড়া আমি একদম পরতে পারি না, সেজন্য এটা কিনতেই হবে। আর বলবেন না, যত সব ফাজিলের দল। বেরিয়েছিলাম বাজারে, সেই ফাঁকে কৌশিক আর শালিনীর সাথে দেখা হওয়াতে না, ওরা বলল যে আমরা একটুখানি কফি খেতে যাচ্ছি, যাবে? আমি বললাম চল তাহলে একটু চা খেয়ে আসি। চায়ের দোকান খুঁজতে খুঁজতে এই ক্যাফেটাতে এসে উদয় হয়েছে আমরা। সব কটা মিলে এখন বসে এখানে কফি খাবো, একটু হালকা কিছু স্ন্যাক্স খাবো। অনেক দিন পরে আমরা আবার একসাথে বসলাম। সেই মনে হয় কল্পতরু মেলাতে দেখা হয়েছিল, তারপরে আর দেখা সাক্ষাৎ ওই বসাটা আর হয়নি। বহুদিন পরে বসা হলো। ওরাও খুব ব্যস্ত ছিল ওদের নিজেদের লাইফস্টাইল নিয়ে, আমরাও এদিকে ব্যস্ত ছিলাম, মানে ওলির পরীক্ষা পড়াশোনা নিয়ে, সেই জন্য আর দেখা সাক্ষাৎ বসা হয়নি। তা আজকে যখন দেখা হলো তো কৌশিক বলল যে চল বৌদি একটুখানি গিয়ে বসি। আমারও হাতে সময় ছিল, মানে যেহেতু যাওয়া হবে না কি হবে এরকম দোনোমনো ছিল বলে ওই জন্য নিশ্চিন্ত ছিলাম। আর এমনি মনটা একটুখানি খারাপ হয়েছিল, তো ভাবলাম যে একটু ওদের সাথে হাসাহাসি গল্প করলে পারে মনটা ভালো হয়ে যাবে। মানে কালকের দিনটার জন্য একটু টেনশানই হচ্ছিল, বাই চান্স যদি না যাওয়া হয়, টিকিট ফিকিট কাটা হয়ে গেছে, হোটেল বুক হয়ে গেছে, ওটা নিয়ে একটুখানি টেনশান হচ্ছিল। কারণ মিস্টার দাস প্রচণ্ড চাপে ছিল অফিসে, অনেকবার বলেছিল। তো কৌশিকও বলল যে আরেকবার অফিসে যা, গিয়ে বল, দেখ কিছু যদি হয়। ওকে, তো খুশির খবরটা হচ্ছে ফাইনালি আমরা যাচ্ছি। মিস্টার দাস আর আমি বাজারে বেরিয়েছিলাম, বাজারে বেরিয়ে হঠাৎ কৌশিকা শালিনীর সাথে দেখা। তো অনেক দিন আমাদের একসাথে বসা টসা হয় না, তো এমনিতেই মন মেজাজ খারাপ ছিল যে যা হবে কি হবে না এরকম একটা দোনো মধ্যে ছিলাম। তো তারপরে ওরা বললো যে না দেখ ঠিক হয়ে যাবে। তারপরে আমাদেরকে বাড়িতে রেখে দিয়ে মিস্টার দাস তারপরে গেছিলো একবার অফিসে গিয়ে কথা টথা বলে। তো ফাইনালি রাজি হয়েছে, 2 দিনের ছুটি দিয়েছে, কিন্তু হোলির সময় এসে ওকে নাইট ডিউটি করতে হবে। তো এটাই হয়েছে শর্ত, এই হচ্ছে আপাতত। এখন ঘড়িতে জানেন কটা বাজে? আমি বললাম না মানে তাড়াহুড়ো, মানে সেই আমি ভাবলাম যত তাড়াতাড়ি শুতে পারবো, কিন্তু হলো না, 11:15 বাজে। যাই হোক, কালকে অনেক ভোরবেলা উঠতে হবে, কারণ ঠাকুরঘরের সমস্ত কাজ মানে অগোছালো হয়ে রয়েছে। সন্ধ্যাবেলাতে আর ঢুকিনি, তো মানে ওলি আজকে সন্ধ্যা দিয়েছে, তারপরে ওই আজকে ঠাকুর সজ্জা দিয়েছে। আমি কালকে সকালেই ঢুকবো একবারে। আমি ওই গেট রেডি শ্যুট করতে গিয়ে এত মানে সন্ধ্যা হয়ে গেল, তখন ওইগুলো গুছাতে ওলিকে বললাম যে তুই তাহলে একটুখানি ঠাকুরকে দিয়ে দে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন আর বকবক করে রাত করব না। মিস্টার দাস আসছে নিচে তালাপত্তর দিয়ে, আর এই যে অলি রানির অলরেডি মধ্যরাত্রির,
আমিও এবার শুয়ে পড়বো। তার কারণ হচ্ছে নইলে কালকে ভোর 4টেয় উঠতে হবে। 4:45 অ্যালার্ম দেবো, 4টেয় উঠবো। চলুন, গুড নাইট। পরের দিন ভোরবেলা যদি কোথাও যাওয়ার থাকে সারা রাত ঘুম হয় না, আমার ঠিক তাই হয়েছে। আজকে আমি উঠেছি 3:30 নাগাদ, ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি। 12টায় শুয়ে 3:30 ঘুম ভেঙে গেছে। টেনশান, কারণ এখান থেকে হাওড়া যেতে হবে। হাওড়া থেকে আমাদের 2:15-তে গাড়ি। যদি ময়ূরাক্ষীটা না পাই তাহলে তো মানে ওই দিক থেকেও যেতে পারবো না, মানে হাওড়ার কী করে 2টোর মধ্যে পৌঁছবো, এই চিন্তায় না আমার ঘুমই হয়নি। তারপর যখন 3:30 ঘুমটা ভেঙে গেল তো ভাবলাম যে আর শুয়ে লাভ নেই বাবা, উঠে কাজকর্ম সারতেই সকাল 6টা হয়ে যাবে। আর টোটোওয়ালাকে তো বলে রেখেছি, কিন্তু কেন জানি না আমার মনটা খুঁতখুত করছে। টোটোওয়ালা যদি না আসে তখন তাহলে কি হবে, সেইটাই হয়েছিল। কিন্তু লাস্ট অবধি টোটোওয়ালা আর আসেনি। যাই হোক, সেটা পরে বলছি কেন আসেনি। তো ওই জন্য ভাগ্যিস উঠে গেছিলাম। এখন ঘড়িতে ওই 5টা 15 মতন বাজে। হালকা একটু সকাল সকাল হয়েছে বাইরেটা। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওই পুজো টুজো দেবো, চাটা বানাবো, তারপরে অলি আর মিস্টার দাসকে ডাকবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন ঘড়িতে 5:45 মতন বাজে। সমস্ত কাজ কমপ্লিট, স্নান পুজো সব। এই যে চা নিয়ে এখন উপরে যাচ্ছি, মিস্টার দাসকে তুলবো, আমি নিজে চা খাবো, খেয়ে রেডি হব। 7:15-র মধ্যে টোটো আসবে, 7:40-এ অন্ডাল থেকে হচ্ছে ট্রেন। এই যে সব মধ্যরাত্রির এখনও অবধি। ওকে, তো আমিও রেডি, আর অলি রানীকেও এখানে রেডি করে দিয়েছি। ওকে জাস্ট চুলটার ক্রিমটা মাখিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরপরের থেকে আমরা বেরোচ্ছি, পুরী যাত্রার ব্লগ স্টার্ট করব। তো চলুন, আজকের জন্য এই অবধিই রাখছি, নেক্সট ব্লগ স্টার্ট করছি। তো আজকের জন্য টাটা।